আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে যারা প্রত্যেকটি স্লোগানকে মহব্বত করে, কিন্তু আমার নবীর স্লোগান আসলে সেখানে তারা ফতোয়াবাজি করে। দেখবেন বিভিন্ন রাজনৈতিক মঞ্চের মধ্যে বিভিন্ন স্লোগান থাকে, সেই স্লোগানের বিরোধিতা কেউ করে না। বিভিন্ন সংগঠন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন স্লোগান থাকে, সেই স্লোগানের বিরোধিতা কেউ করে না। যখন বলা হবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তখন দেখবেন কিছু কিছু অপদার্থ মানুষ এই স্লোগানের বিরোধিতা করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আমরা বলি, এরপরে যখন আমরা রিসালাতের স্লোগান দিই অনেকে আপত্তি করে। আল্লাহর তাওহীদের বিশ্বাসের পাশাপাশি রিসালাতকে যদি মানা না হয়, তাহলে তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? নাই। কারণ আমরা যখন কালিমা পড়ি তখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম, এর পাশে আমার রাসূলের নাম। শয়তান আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু রিসালাত না মানার কারণে শয়তান হয়েছে, কাফের হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। যদি কেউ শুধুমাত্র আল্লাহটা মানে, রিসালাত না মানে, তাকে মুসলমান বলার সুযোগ নাই। আমরা আল্লাহর পরপর নবীর স্লোগান দিলে তখন তারা বিভিন্ন আপত্তি করে। যেখানে পবিত্র কোরআনের প্রত্যেকটি জায়গায় আমার আল্লাহ নিজের নামের পাশে আমার নবীকে স্থান দিয়েছেন, যেখানে জান্নাতে প্রতিটি গাছের পাতায় পাতায় আল্লাহর নামের পাশে আমার নবীর নাম রয়েছে, যেখানে আরশের পায়ার মধ্যে আল্লাহর নামের পাশে আমার নবীর নাম রয়েছে, সেখানে আমরা পৃথিবীবাসী আল্লাহর নামের পরপর নবীর নামের জিকির করলে দুষ্টা কেন হয়? বোঝা যায় তাদের অন্তরের মধ্যে জ্বর হয়েছে, তাদের ঈমানের মধ্যে জ্বর হয়েছে। যারা জ্বরে আক্রান্ত তাদেরকে যদি আপনি মিষ্টি খেতে দেন, তাহলে সে মিষ্টির স্বাদটা বুঝতে পারবে না। তাদেরকে যত মরিচ বেশি দিয়ে ঝাল তরকারি দেন না কেন, তার অনুভব হবে না, কারণ তার জ্বর হয়েছে, জ্বরের কারণে তার রুচি নষ্ট হয়ে গিয়েছে। যাদের জ্বর হয় তাদের দুনিয়াবি খাবার ভালো লাগে না, সবগুলো একরকমই লাগে, টক মিষ্টি ঝাল কোনো কিছু অনুভব হয় না। আর যাদের ঈমানের মধ্যে জ্বর হয়েছে তাদেরকে আমার নবীর কথা বললে ভালো লাগবে না, তারা শুধু একটাই বোঝে, যেটাই বলুক বুঝবে শুধু একটা, তারা রিসালাতের শান মান মর্যাদা, আমার নবীর জিকিরের কি ফজিলত, এগুলো তারা বুঝতে পারে না। আমরা আমার নবীর স্লোগান দিই ইয়া রাসূলুল্লাহ। এই ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা আমরা কেন দিই? এটাকে আমরা নতুন দিচ্ছি নাকি আমাদের আগে আর কেউ দিয়েছেন? যখন আমরা হাদিসে পাকের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই মুসলিম শরীফের একটা হাদিস। আমার নবী যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেন, মদিনা শরীফ যাওয়ার পর তখন দেখা গেল ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। যখন আমার নবী সিদ্দিক আকবরকে সাথে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেন, তখন মদিনা শরীফের সকল ছোট বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে দলে দলে একটা স্লোগানে দিয়েছেন, আনন্দের স্লোগান। সেই স্লোগান হচ্ছে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে পেয়ে খুশি আনন্দিত হয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন। এখন এই স্লোগানগুলো তো তারাই দিয়েছেন, আমরা তো তাদের দেখতে শিখেছি। কেমন স্লোগান? ইউনাদুনা ইয়া মুহাম্মাদু, তারা চিৎকার করে করে নারা দিচ্ছেন। এই স্লোগান তো সাহাবায়ে কেরাম দিয়েছেন। শুধু তাই নয়, বাইহাকী শরীফের 541 পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস আসছে, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিলে যারা আপত্তি করে যে এগুলো বলা যাবে না, আমরা এই হাদিসের দিকে যদি তাকাই আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যেদিন আমার নবী দুনিয়া থেকে পরদা করবেন, সেদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত
সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসে আমার নবীর হুজরা শরীফে প্রবেশ করেন নাই, দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে থেকে আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়েছেন, অনুমতি নিয়েছেন। কেমন অনুমতি? সুম্মা ক্বালা ইয়া মুহাম্মাদু ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা ফাইন আমারতানি আন আকবিদা রূহাকা কাবাতু। আজরাইল ইসলাম আমার নবীর পারমিশন নিয়ে ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমার নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন আপনার নিকট একটা দায়িত্ব নিয়ে। সেই দায়িত্বটা কি? আপনি যদি আমার তানি আমাকে হুকুম দেন, আমাকে পারমিশন দেন, আমাকে অনুমতি দেন, তাহলে আপনার অনুমতি সাপেক্ষে আমি আপনার রূহ মোবারক কবজা করব। আর আপনি যদি অনুমতি না দেন, তাহলে আমি বারাকাতুল মউত আপনার রূহ মোবারক কবজা করব না। আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীকে বলেছেন কি, ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু বললে যদি অপরাধ হয়, তাহলে তো সেই অপরাধ আজরাইল আলাইহিস সালাম করেছেন। হাদিসে পাকে আমরা দেখতে পাই অসংখ্য সাহাবী, এমনকি জিবরাইল আমিন আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর দরবারে এসে বলতেন, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি ইয়া মুহাম্মাদু। এভাবে ডাকাটা যদি অপরাধ হয়, তারা বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। কেন যাবে না? কারণ আমরা যখন বলি নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ তো আমাদের সবাইকে দেখতেছেন, আল্লাহ আমাদের সবার খবর রাখতেছেন, আমাদের অবস্থা সম্পর্কে জানেন, সেজন্য আমরা এটা বলি। তো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, তার কারণ আমার রাসূল তো এখানে নাই। ওনার একটা যুক্তি দেখায়, যদিও বা আমাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে আমার নবী আমাদের কর্মকাণ্ড দেখতেছেন, আমাদের কথাও শুনতেছেন, আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড আমার নবীর দৃষ্টি থেকে গোপন নয়, এটা হচ্ছে আমাদের আকীদা এবং বিশ্বাস। তো তারা যারা বলে যেখানে আমার নবী নাই, আমরা কেন শুধু ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলবো? তো তাদের এই যুক্তির বিপরীতে আমরা বলতে চাই, হাদিসে পাকের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক সফরে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে ওনার পায়ে ব্যথা পেয়েছেন, পা মুচকা খেয়েছেন, পাটা ভেঙে গেল, ব্যথায় তিনি কান্নাকাটি করতেছেন। ওই সময় ওনার পাশ দিয়ে আরেকজন সাহাবী হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় বললেন, হে আব্দুল্লাহ, আপনার কি হয়েছে? তিনি বললেন, আমার পায়ের মধ্যে খুব ব্যথা, ব্যথার কারণে আমি কষ্ট পাচ্ছি। তিনি কান্না করতেছেন। তখন ওই সাহাবী বলতেছেন, আমার নবী যখন হায়াতে জিন্দেগিতে ছিল, তখন আমরা যে কোনো সমস্যার মধ্যে পড়লে আমার নবীর দরবারে যাই, আর আমার নবী সে সমস্যার সমাধান করে দিত। আমরা কখনো অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে যেতাম না, আমাদের ডাক্তার ছিল আমার নবী। আমরা নবীর দরবারে গেলে আমার নবী আমাদের রোগের চিকিৎসা করতেন। তো বর্তমানে তো আমার নবী আমাদের থেকে জাহিরি ভাবে পর্দা করেছেন, এখন তুমি কি করবে? তখন সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনি একটা কাজ করেন, উযকুর আহাব্বান নাসা ইলাইকা, আপনি এই দুনিয়ার মধ্যে যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার নাম ধরে ডাক দেন, তাহলে ওনার ওসিলায় আমার আল্লাহ সমাধান করে দিবে। ওনাকে বলতেছেন, দুনিয়াতে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি যিনি, ওনাকে ডাক দেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর ফাকালা, আব্দুল্লাহ ইবনে উমর আর দেরি করেন নাই, দুনিয়ার মধ্যে ওনার নিকট যিনি সবচেয়ে মহব্বতের মানুষ, প্রিয় মানুষ, ওনার নাম ধরে ডাক দিলেন। কি ডাক দিলেন? ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদু, ইয়া রাসূলুল্লাহ। উনি ডাক দিতে দেরি, ওনার পায়ের ব্যথা যেতে দেরি হয় নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ বলে ডাক দিয়েছেন, তখন তো আমার নবী হাজির ছিলেন না। যে জায়গার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছেন সেখানে তো নবী নাই, তারপরেও তিনি ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পর রূপ ভালো হয়ে গেল। তাহলে বোঝা যায় আমার নবীর স্লোগান দিলে, আমার নবীর নাম ধরে ডাক দিলে বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, মুসিবত থেকে বাঁচা যায়। সেজন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, মাহফিলের মধ্যে, কাজে কর্মে যখন আমরা সুযোগ পাই, তখন আমরা স্লোগান দিই, নারে রিসালাত,
ইয়া রাসূলুল্লাহ, বাদরবন্দীদের একজন মুরব্বী আছে, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। উনি সুন্নি ছিল, ওনার পরিবার বরবাদ হয়ে গিয়েছে। উনি ওনার কিতাব কুল্লিয়াতে এমদাদিয়া, ওখানে তিনি এক শেরের মধ্যে লিখতেছেন, আপকি ফুরকত নে মারা ইয়া নবী, দিল হুয়া গম সে দুবারা ইয়া নবী। আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীকে সালাম দিই, অনেকে বলে আবার এখানে ইয়া নবী বলা যাবে না। তো তোমাদের মুরব্বী যে ইয়া নবী বলে বলে অসংখ্য কালাম লিখে গিয়েছেন, এটা দুষ্করি না। আরেক জায়গার মধ্যে, তাও একই কিতাবের মধ্যে আরেকটা শের লিখেছেন, আই রাসূলে কিবরিয়া ফরিয়াদ হ্যায়, ইয়া মুহাম্মদ মুস্তাফা ফরিয়াদ হ্যায়। ওনারা তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা এগুলো বলে বলে ডাকতে। এখন এগুলো বললে অনেকের খারাপ লাগে। আমরা এই সকল বিষয় থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেলাম, সেটি হচ্ছে যখন আমরা কোন মুসিবতের মধ্যে পড়বো আমাদের নবীর নাম ধরে ডাক দেব। যে কোনো অনুষ্ঠানের মধ্যে যাব, যেখানে আমরা দেব তাকবীর স্লোগান নারায়ে তাকবীর, সেখানে আমরা আরেকটা লাগাই দেব নারায়ে রিসালাত। কারণ তাওহীদ এককভাবে আমাদের জন্য নয়, আমাদের জন্য তাওহীদ এবং রিসালাত উভয়টা লাগবে। আল্লাহকেও লাগবে, নবীকেও লাগবে। অনেক আহলে কিতাব আছেন, খ্রিস্টান কিংবা ইহুদিদের কোন ব্যক্তি পৃথিবীতে থাকতে পারেন যারা পূর্ববর্তী নবীদের অনুসারী ছিল, তারা আল্লাহকে কিন্তু মানে, আমার নবীকে মানে না, এই জন্য তারা বরবাদ। যারা আমার নবীকে এবং আল্লাহ দুজনকে মানে, তারা হচ্ছে মুসলমান। যারা শুধুমাত্র বলে না আমরা তাওহীদে জড়তা, তারা বরবাদ। আমরা বলি আমরা শুধু তাওহীদে নয়, আমরা তাওহীদে এবং রিসালাতে দুটোটা। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এখানে দুটোটা আছে, একটা দিয়ে কাজ হবে না। বর্তমান ফিতনার যুগ, এই সকল ফিতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশেষ করে আমাদের যুবক ভাইরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন ওয়াজ দেখে, বিভিন্ন মানুষের বক্তব্য দেখে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হক্কানে আলেম, হক্কানে পীরের দামান ধরে থাকতে পারলে এই দুনিয়াতে মানুষ শয়তান যেগুলো আছে তাদের থেকে বেঁচে থাকতে পারবেন।